আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেদিন গতকালকে এই ক্ষেতটা পরিষ্কার করতে আইসা এখানকার একটা জাম্বুরা গাছ ছিল, সেটা কাইটা ফেলছি। তো এখন আবার এটা একটু পরিষ্কার করে দিলাম, দেখি গাছটা হয় কিনা। এই গাছটা গ্রামের বাড়ি থেকে এনে লাগানো হয়েছিল, দুইটা গাছ, এই পাশে একটা। তো এটা মোটামুটি এত বড় হয়েছিল, কিন্তু আমি সেদিন পরিষ্কার করতে যাই কাইটা ফেলছি। আর এই পাশে আমাদের আর একটা গাছ আছে, এই দুইটা গাছই লাগানো হয়েছিল। এই দেখেন, এটা আবার একটু বড় হয়েছে, তবে কি পোকা যেন পাতা ওই পাতা কুকড়ানো পোকাগুলো আইসা গাছটা, এই গাছটাও একটু নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক আল্লাহ বাঁচায় রাখে কিনা গাছ রাখে। তো আজকে এখানে মূলত যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে যে আম্মু কিছু সবজি নিবে। তো আসো দি আম্মু, এপাশ থেকে কাটি। এপাশে আমাদের একটা চাল কুমড়া হয়েছে, তো সেই চাল কুমড়াটা আজকে কাটবো। তো এই যে দেখেন চাল কুমড়াটা, তো কাটো আম্মু, কাটে নাও এটা। এই যে হচ্ছে আমাদের চাল কুমড়া। তো কেউ বলতে পারবেন যে এটার চাল কুমড়া কেন বলে? আম্মু বলতে পারবা এটার নাম চাল কুমড়া কেন? পারবা না, আমি বলে দিই। এই ফলটার নাম বা এই সবজিটার নাম চাল কুমড়া কারণ হচ্ছে এটা গ্রামের বাড়িতে একসময় চালে হইতো, এই জন্য হচ্ছে এটার নাম চাল কুমড়া। আর মিষ্টি কুমড়া তো সবাই চিনেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আম গাছ। এই আম গাছটা গত 3 বছর আগে লাগানো হয়েছে, কিন্তু আলটিমেটলি মানে গাছে ফুলও আসে না, ফলও আসে না। তো ভাবতেছি আসলে কি করা যায় এখন গাছটা নিয়ে। আর এই পাশে আছে হচ্ছে আমাদের একটা কাঁঠাল কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছ আমাদের বাগানে দুইটা, এই পাশে একটা। এটা মোটামুটি একটু জঙ্গলের ভিতরেই, এটা পরিষ্কার করে দিব আমি সময় পেলে। এটা একটা। আর এই পাশে আর একটা কাঁঠাল গাছ আছে আমাদের। এটা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে কাঁঠাল গাছ, সিরিয়াল আমি দেখাই। এই পাশে হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পরে এটা হচ্ছে একটা আম গাছ। এই আম গাছে অবশ্য একটা আম ধরছিল এই বছর। তারপর এই পাশে আর একটা আম গাছ আছে, আর ওই কোন একটা আম গাছ, আর এখানে একটা আম গাছ, এই যে দেখেন, আর এখানে একটা। তো এই ছিল আমাদের উপরের অংশ। আর লেবু গাছ আছে বেশ কয়েকটা। এই যে এখানে একটা লেবু গাছ, এটা বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে দিতে হবে সবকিছুই। এই লেবু গাছে লেবু ধরছিল মোটামুটি। আর এই পাশে আছে হচ্ছে আর একটা লেবু গাছ। তো এই গাছ থেকে আমরা লেবু খাইছি মোটামুটি 2-3টা। তো এই পাশের জায়গাগুলো সব পরিষ্কার করে দিতে হবে আসলে। টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে পরিষ্কার করার সময় পাওয়া যাচ্ছে না। আর আমার আব্বু ইদানিং একটু ব্যস্ত থাকে, আব্বু আগে এইগুলো সব পরিষ্কার করতো, কিন্তু ব্যস্ত থাকাতে এগুলো এখন পরিষ্কার করতেছে না। তো আমি ভাবতেছি যে কাজের ফাঁকে ফাঁকে, আমার কাজের ফাঁকে ফাঁকে এই জায়গাগুলো আমি পরিষ্কার করবো আস্তে আস্তে। ইদানিং আবার যে যে রাসেল ভাইপার সাপের ভয়, এজন্য আসলে আরো মানে এই অঞ্চলটাতে আসা হয় না। তো দেখেন কলার থরিটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই গাছটার নাম কি কেউ বলতে পারবেন? আমার মনে হয় না আপনারা বলতে পারবেন, যারা গ্রামে তারাই হয়তো বলতে পারবেন। আহ, এই গাছটার নাম হচ্ছে আপনার, আমার এই গাছটার নাম জানো কি? এই গাছটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি হচ্ছে পিপিল জাঙ্গি আর কি, পিপিল জাঙ্গি পাতা আর কি। তো আসলে এই গাছটা দিয়ে কি হয় এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন। এই গাছটা দিয়ে হচ্ছে আপনার অনেক ভালো শরবত বানানো যায়। হ্যাঁ, এই গাছটার পাতা আপনি পানিতে কিছুক্ষণ ধুয়ে, পানিতে যদি আপনি কচলান, এই পাতা থেকে দেখবেন যে এক ধরনের আহ আঠালো আঠালো একটা রস বের হচ্ছে। তো এটা দিয়ে শরবত খেতে, এই গাছটার শরবত খেতে খুবই মজা লাগে, বিশেষ করে আমার কাছে অন্তত ভালো লাগে। কারা কারা এই গাছের শরবত খাইছেন আপনারা গ্রামের দিকে যারা আছেন বা শহরের দিকে, কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।